দেখো বাবা, দেখো ঠিক আছে, আজকে আমরা যে ইমার্জেন্সি ইমার্জেন্সি ভারতের কনস্টিটিউশন, ঠিক আছে, এমন একটা, ঠিক আছে, হ্যাঁ, চারটা ইমার্জেন্সি যা ভারত ইউজ করে, ঠিক আছে, বুঝাশোনাটা ওকে, হ্যাঁ, ভারত ইউজ এমন একটা সময়, যে সময় ভারতের সিকিউরিটি এবং সভরেনিটির মধ্যে কোনো থ্রেট নেই। ঠিক আছে, বুঝাশোনাটা ঠিক আছে, ইমার্জেন্সি মানে জরুরি। ঠিক আছে, বুঝাশোনা ধরুন আমি আজকে আইসি, বাড়ি থেকে আইসি খাইছি, ঘুমামু, ঠিক আছে, নর্মাল লাইফ। ঠিক আছে, বুঝাশোনাটা এটা যদি তার নর্মাল লাইফ, ঠিক আছে, বুঝাশোনাটা ওকে, ক্লিয়ার আছে কথাটা ওকে। এবার মনে করো সাপোজ, ঠিক আছে, হ্যাঁ, দেয়ার ইজ ইনসিডেন্ট, ঠিক আছে, মনে করো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে কি নর্মাল লাইফে থাকবো? হয়তো না, ঠিক আছে, এই সময় আমার বাড়িঘরের মতো দুর্বার হয়ে যাবো, ডেইলি যে রুটিন আছে এটাকে চেঞ্জ করতে হবে, ইউ হ্যাভ টু চেঞ্জিং, ঠিক আছে, দিস ইজ কল্ড প্যাটার্ন অফ লাইফ, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ফাইন্ড দ্য ফাইন্ড দেয়ার ইজ এনি থ্রেট ইন দ্য লাইফ, ঠিক আছে, হ্যাঁ, দেয়ার ইজ কি ইমার্জেন্সি, ঠিক আছে, নর্মাল দেন রুলস এন্ড রেগুলেশনস অফ লাইফ প্যাটার্ন এটা পুরো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ, লাইক দ্যাট, ঠিক আছে, কান্ট্রি অলসো ইমার্জেন্সি হ্যাপেন, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ইমার্জেন্সি কোন সময় কান্ট্রিতে, যে সময় ভারতের সিকিউরিটি, ভারতের সিকিউরিটি বা ভারতের কি সভরেনিটি এটার উপরে কোনো আচাইবো, তাহলে আমরা কি থাকবো, ভারত কি থাকবো, ভারতের সঙ্গে আছে ইমার্জেন্সি, ঠিক আছে, ওকে, বুঝা যাচ্ছে না? ওকে, ইউ হ্যাভ টু বিহেভ, ঠিক আছে, হ্যাঁ, কিটা, ঠিক আছে, আমরা এই সময় কি বিহেভ করবো, আমরা একটু আলাদা বিহেভ করছি, নরমালি বিহেভ করলে কান্ট্রি হতো না ইমার্জেন্সির সময়, তাহলে আমরা এই টাইপের মধ্যে কিটা হতো, একটু আলাদা বিহেভ করতে হবে, ঠিক আছে, এক্সট্রা অর্ডিনারি বিহেভ, ঠিক আছে, ডিউরিং দিস টাইম ইট ইজ কল্ড কিটা ইমার্জেন্সি প্রভিশন, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? the part, ঠিক আছে, part 18 অথবা 18 আর্টিকেল क्या 6 আছে, ঠিক আছে, ডিল উইথ দ্য ইমার্জেন্সি পার্ট কত বাবা, 18 আর্টিকেল 352 থেকে 360 পর্যন্ত আমাদের ভারতের ইমার্জেন্সি, ঠিক আছে, ইমার্জেন্সি কি তা এটিতে, ঠিক আছে, দেখো, ঠিক আছে, হ্যাঁ, স্টেট অ্যাকশন taken by government in, in any circumstances threaten India's security, integrity and sovereignty, and sovereign, ওকে, ভারতের সিকিউরিটি, ইন্টিগ্রিটি এন্ড সভরেনিটি সার্টেন হয়, ওই সিচুয়েশনটার মধ্যে যে অ্যাকশনটা নেওয়া হবে এটার নাম হলো কিটা ইমার্জেন্সি, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, যারা মনে করো তোমার বাড়িতে কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, ঠিক আছে, ঠিক আছে, এর বাইরে কিছু হচ্ছে না, তাহলে আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে, সিকিউরিটি, ঠিক আছে, সিকিউরিটি তো বুঝোই, ঠিক আছে, কোথাও আছে না, ওকে, সিকিউরিটি তো বুঝোই, তোমার বাড়ির মধ্যে আজকে অ্যাটাক হয়েছে, তাহলে এটা হচ্ছে কার, ঠিক আছে, এটা তোমার সিকিউরিটি থ্রেটেন, ঠিক আছে, কোথাও আছে না, ওকে, ইন্টিগ্রিটি হলো ঐক্যতা, তোমার বাড়ির মধ্যে 5 ভাই আছে, 5 ভাইয়ের মধ্যে মিল নাই, কিটা বেড়ে লেগে আছে না, তুই ইমার্জেন্সি লেগে আছে, ঠিক আছে, কোথাও আছে না, ওকে, ক্লিয়ার। সভরেনিটি মানে আমার বাড়ির ডিসিশন কার নিব, আমি নেব, ঠিক আছে, ওকে, বাইরের মানুষ এসে তোর বাড়ির ডিসিশনের মধ্যে ইন্টারফেয়ার করতেছে, ঠিক আছে, বাইরে কেউ ডোনাল্ড ট্রাম্প হয় 117, ঠিক আছে, যে আমার বাড়ির মধ্যে কি হতেছে, ইন্টারফেয়ার করতেছে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, তাহলে তোমার সভরেনিটির উপর কি হইছে, আজ হইছে, ঠিক আছে, ওকে, ইফ এনি সিচুয়েশন অ্যারাইভড ইন ইন্ডিয়া, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, হুইচ থ্রেটেন দ্য সিকিউরিটি, ইন্টিগ্রিটি এন্ড সভরেনিটি, ঠিক আছে, ওকে, হ্যাঁ, দিস টাইম, ঠিক আছে, ওকে, ইন্ডিয়া উইল বি দা ডিক্লেয়ার ইমার্জেন্সি, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে, এখন ইমার্জেন্সি আর নরমাল লাইফ এক জিনিস থাকে না, ইমার্জেন্সির মধ্যে কি করতে হইব, ভাই কিছু চেঞ্জ করতে হইব, ঠিক আছে, নরমাল লাইফ যেটা কাটাইতে সব, ইমার্জেন্সি তুমি এটা কাটাইতে পারতে না, ঠিক আছে, এর মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়, তো গভর্নমেন্ট যে ডেইলি আমরা ভারত থেকে আমরা চালাইতেছে ইমার্জেন্সি করে, তো এমনি চালালে হতো না, দেয়ার শুড বি কিটা সাম চেঞ্জেস, ঠিক আছে, একটা আছে না, ওকে, গভর্নমেন্ট কিটা করে অনেক কিছু চেঞ্জ করে না, যে সময় ভারতের মধ্যে ইমার্জেন্সি, ঠিক আছে, বুঝা আছে না, ক্লিয়ার আছে ওটা, ইজ দেন গভর্নমেন্ট যে অ্যাক্ট করব ডিউরিং ইমার্জেন্সি,
ঠিক আছে, পিপল দেন অ্যাক্ট করবো ডিউরিং ইমার্জেন্সি ইন ইন্ডিয়া। এই যে জিনিসগুলা ঠিক আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে আনছে জার্মানির থেকে দেখতেছে। কোন থেকে দেখতেছে বা জার্মানি। জার্মানি দেশের যে কনস্টিটিউশনটা আছে এটার মতো জার্মানির মধ্যে যে সময় ইমার্জেন্সি করবো এই সময় তারা কেমনে বিহেভ করবো আবার এই জিনিসটা থেকে উডনের লিখা ঠিক আছে বুঝা ওকে হ্যাঁ তারা তারা কনস্টিটিউশনের মধ্যে লেখা দিয়ে গেছে। তো এই জিনিসটা আমরা ভারতের কনস্টিটিউশন যে সময় বানাইছে তারা এটা করছে করে সেটা ভাল লাগছে ভাল লেগে সেটা এটা ভারতের কনস্টিটিউশনের মধ্যে আনছে। তোমার যদি করা হয় সোর্সেস অফ ইমার্জেন্সি প্রভিশন, সোর্সেস অফ ইমার্জেন্সি প্রভিশন, ইমার্জেন্সি প্রভিশন ঠিক আছে অফ ইন্ডিয়া, অফ ইন্ডিয়া is এটা বা জার্মানি ঠিক আছে ইসকিটা জার্মানি যেটা একটা উইমার কথা আছে ঠিক আছে বাদ দুই আমার দরকার নেই ঠিক আছে বোঝা যাচ্ছে না জার্মানি কোন থেকে আনছি আমরা কোন দেশ থেকে আনছি জার্মানি থেকে আনছি ঠিক আছে হ্যাঁ। এবার ভারতের কনস্টিটিউশনে দেয়ার আর থ্রি টাইপস অফ ইমার্জেন্সি, দেয়ার আর দা থ্রি টাইপস অফ ইমার্জেন্সি, টাইপস অফ ভারতের কনস্টিটিউশনে কয় ধরনের ইমার্জেন্সি কথা বলছে? তিন ধরনের ইমার্জেন্সি কথা বলছে, থ্রি টাইপস অফ ইমার্জেন্সি ঠিক আছে কথা আছে না তিন ধরনের ইমার্জেন্সি ঠিক আছে হ্যাঁ। একটা হলো ন্যাশনাল ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি ঠিক আছে ন্যাশনাল ইমার্জেন্সি হলো জাতীয় জরুরি অবস্থা ঠিক আছে বুঝতে পারছো না মানে এটা পুরো নেশনসের লিখা হবে ঠিক আছে। when this type of emergency declared in India it is the responsibility for entire nation to act on this, entire nation it is the responsibility of 150 crore people to act on this ঠিক আছে বুঝতে পারছো না কিটা ন্যাশনাল ইমার্জেন্সি আমাদের দেশের কি হইছে সিকিউরিটি থ্রেট ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার আছে। দ্বিতীয় জিনিস হলো স্টেট ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি হলো ঠিক আছে বুঝতে পারছো না বাই দ্য প্রেসিডেন্ট রুল করা হয় কি করা হয় প্রেসিডেন্ট রুল করা হয় কি বল প্রেসিডেন্ট রুল করা হয় ঠিক আছে। স্টেট ইমার্জেন্সি হলো কোনো একটা পার্টিকুলার স্টেটের মধ্যে যদি কোনো কারণে এমন কিছু হয়ে থাকা যেখানে ওই স্টেটটারে সামালতে কষ্ট হইতাছে গভর্নমেন্টের ওই স্টেট গভর্নমেন্ট ওই সময় প্রেসিডেন্ট উইল টুক দা কিতা উইল টেক দা কিতা রেসপন্সিবিলিটি টু রান দা কিতা ঠিক আছে হ্যাঁ স্টেট ঠিক আছে বুঝতে পারছো না মনে রাখবা কোন স্টেটের সিকিউরিটি ঠিক আছে বা প্রপার স্টেট গভর্নমেন্ট রান করার লেখা responsibility central government কেন নিছে central government the responsibility is the duty of the central government to look after the state government কাজ করতে না বড় ত্রিপুরা একটা স্টেট আর ঠিকঠাক ভাবে চলতেছে এটা দেখতেছে কারা সেন্ট্রাল যদি ত্রিপুরা গভর্নমেন্ট ফেল টু রান দা স্টেট গভর্নমেন্ট মানে ত্রিপুরারে রান করতে ফেল হয়ে যাচ্ছে এই সময় সেন্ট্রাল গভর্নমেন্ট ত্রিপুরার মধ্যে কি লাগাই দিব এই ইমার্জেন্সি লাগাই দিব বা প্রেসিডেন্ট রুল লাগাই এতে কি হয়ে যাবে যে আমরা যে স্টেটটা আছে এটা কারা বুঝাইবা প্রেসিডেন্ট রাষ্ট্রপতি রাখবা রাষ্ট্রপতি এই সময় কাজ করব ত্রিপুরারে যায় ঠিক আছে এটা হলো সিচুয়েশন যদি এমন অ্যারাইভ হয় যেখানে স্টেট গভর্নমেন্ট ফেল টু রান দা কিটা অ্যাডমিনিস্ট্রেশন অফ দা কিটা স্টেট ঠিক আছে বুঝাছো না এই সময় কি করব প্রেসিডেন্ট রুল করব। আর তিন নাম্বারে দেখো ন্যাশনাল হয়ে গেল স্টেট হয়ে গেল সিকিউরিটি থ্রেটেন ঠিক আছে ন্যাশনাল ইমার্জেন্সি ন্যাশনাল যে কোনো জায়গাতে হতে পারে মানে আমাদের ভারতের সিকিউরিটি ভারতের সিকিউরিটি থ্রেটেন ঠিক আছে ভারতের মধ্যে সিকিউরিটি ইন্টিগ্রিটি এন্ড সফটওয়্যারিটি থ্রেটেন কেমনে হইতে পারে ঠিক আছে কেমন করে উগ্রপন্থী আইলো বা কোনো দেশে আমার লোক যুদ্ধ করে লাইলো এমন হইতে পারে ঠিক আছে বুঝতে পারছো না এটা এটা হলো শত্রু যেটা আমরা ভারতের না ভারতের বাইরে শত্রু ঠিক আছে বুঝতে পারছো না স্টেট ইমার্জেন্সি কিন্তু আমার দেশের মধ্যে প্রবলেম ঠিক আছে আমাকে দেশের মধ্যে কোনো একটা পার্টিকুলার স্টেটের মধ্যে পড়বে ঠিক আছে এটা তো সিকিউরিটি থ্রেটেন হইতেছে এটা দেশের মধ্যে হইতেছে এটা দেশের বাইরে থেকে কেউ আসে দেশের আমার দেশের মধ্যে পড়বে। আরেকটা আছে যেখানে ঠিক আছে থ্রেটেন হয় এটা হলো মনে করো সিকিউরিটি থ্রেটেন এটা মনে করো ঠিক আছে এটা মনে করো ঠিক আছে তোমার পেটও যদি 5 দিন বাতলা থাকে ঠিক আছে বুঝা আছে তোমার পেটও যদি 5 দিন বাতলা থাকে ঠিক আছে বুঝা আছে না বলি কি হবে পুরো দেখছো তার পেটে যদি খাওয়ান না হয়ে তাহলে তারা কি হবে কামড় শুরু ঠিক আছে বুঝা আছে না কামড় শুরু করে না এমন কিছু চিন্তা করো
সাল কিলো ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার আছে না মানে কিনা আমার ফাইনান্সিয়াল প্রবলেম আছে ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার তো দেশের যদি ফাইনান্সিয়াল প্রবলেম থাকে ইট ক্যান অলসো ল্যাক দ্যান দ্য সিকিউরিটি লেভেল অফ দ্য কান্ট্রি যদি দেশের ফাইনান্সিয়াল প্রবলেম থাকে ইসমল দেশে কি দিব সিকিউরিটি থ্রেট ঠিক আছে বুঝতে পারছো না এই টাইমটার মধ্যে একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার করে যেটা নাম হলো কিটা ফিনান্সিয়াল কিটা ফিনান্সিয়াল কিটা ইমার্জেন্সি ফিনান্সিয়াল ঠিক আছে ইমার্জেন্সি তিন ধরনের হয় ন্যাশনাল ইমার্জেন্সি স্টেট ইমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল আর একটা কি দেবা ফিনান্সিয়াল ইমার্জেন্সি আর্টিকেল 352 এর মধ্যে লেখা আছে ন্যাশনাল ইমার্জেন্সি আর্টিকেল 356 এর মধ্যে লেখা আছে স্টেট ইমার্জেন্সি আর আর্টিকেল 360 এর মধ্যে লেখা আছে কিটা ফিনান্সিয়াল ইমার্জেন্সি ঠিক আছে বুঝা হচ্ছে না ক্লিয়ার আছে বলো না ওকে 352 356 360 সাইজ করে বাড়িতে থাকবা তুমি পাই যাবে ইমার্জেন্সি 352 ন্যাশনাল 4 12 56 হলো কত স্টেট ইমার্জেন্সি আর 4 12 60 60 হলো কিটা ফিনান্সিয়াল ইমার্জেন্সি ঠিক আছে ওকে দ্যাটস ভেরি সিম্পল ন্যাশনাল ইমার্জেন্সি স্টেট ইমার্জেন্সি কিটা ঠিক আছে ফিনান্সিয়াল মনে রাখবা দেয়ার ইজ নো ওয়ার্ড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এজ স্টেট ইমার্জেন্সি স্টেট ইমার্জেন্সি যেটা আমরা লিখছি এমন কোনো ওয়ার্ড ভারতের কনস্টিটিউশনের মধ্যে লেখাই নেই দেখা আছে কিটা রাষ্ট্রপতি শাসন প্রেসিডেন্ট রুল ঠিক আছে বুঝা কথা না আমরা এইভাবে স্টেট ইমার্জেন্সি করে লেখাচ্ছি ঠিক আছে ওকে ক্লিয়ার আছে কথাটা শিওর 100% আমরা আইতাছি এবার তোমাদের প্রথম ন্যাশনাল ইমার্জেন্সি ঠিক আছে প্রথমে হলো ন্যাশনাল ইমার্জেন্সি ন্যাশনাল ইমার্জেন্সি তোমরা ন্যাশনাল কিটা ইমার্জেন্সি প্রথমে আমরা ন্যাশনাল ইমার্জেন্সি ঠিক আছে কত নাম্বার আর্টিকেল তোমরা আর্টিকেল তো জানো আর্টিকেল কত 30 ইমার্জেন্সি তোমরা কোনো কারণ তো থাকবো ঠিক আছে কবে যায় ইমার্জেন্সি হওয়ার ঠিক আছে কবে আসলে এটা ওকে হ্যাঁ ন্যাশনাল ইমার্জেন্সি ঠিক আছে হ্যাঁ কোন সময় ডিক্লেয়ার করো কোন সময় ভারতের মধ্যে ন্যাশনাল ইমার্জেন্সি দু ন্যাশনাল সিকিউরিটি সভরেনিটি আর ইন্টিগ্রিটি থ্রেট এটা করে ঠিক আছে কে এই সিকিউরিটি সভরেনিটি আর কিটা ইন্টিগ্রিটি কোন সময় থ্রেটেন দু কোন কোন সিচুয়েশন আমরা থ্রেটেন হতে পারি ঠিক আছে কে কইছে দেয়ার ইজ ঠিক আছে ওকে দেখো ঠিক আছে ওকে ফর ন্যাশনাল ইমার্জেন্সি দুইটা রিজন হতে পারে ঠিক আছে পরের গান একটা হলো দেখো ঠিক আছে ওয়ার অর এক্সটার্নাল এগ্রেশন ওয়ার অর কিটা এক্সটার্নাল কিটা ওয়ার অর এক্সটার্নাল এগ্রেশন ঠিক আছে বুঝতে পারছো না ওকে কিটা বা ওয়ার অর কিটা এক্সটার্নাল এগ্রেশন ভারত যদি কোনো দেশের লগে যুদ্ধতে থাকে তাহলে আমাদের দেশের ঠিক আছে ওকে মধ্যে কি হয়েছে আমরা কোন কিটা সিকিউরিটি থ্রেটেন্ড হয়েছে in this time you can declare it a national emergency suppose ঠিক আছে ওকে few days ago ঠিক আছে ওকে হ্যাঁ পেহেলগাম attack occurred by the a terrorist group ঠিক আছে sponsored by Pakistan ঠিক আছে বুঝা যাচ্ছে না ইন দা কাশ্মীর পেহেলগাম অ্যাটাক যেটা কয় আছে ঠিক আছে এটার রেসপন্সে আমরা ভারত কিটা করছে অপারেশন সিন্ধু করছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে কথাটা ওকে হ্যাঁ তারপরে পাকিস্তান কিটা করছে উল্টা ভারতের মধ্যে এসে রিটেলিয়েশন যেটা কোয়া হয় তারা রিটেলিয়েশন করছে ঠিক আছে ওকে দাও রিটেলিয়েশন অ্যাটাক আমাদের উপরে এগেইনস্ট কিটা করছে অ্যাটাক করছে তাহলে আমরা কিটা করছি ডাইরেক্ট ওয়ারে গেছি কার লগে পাকিস্তান লগে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে ডাইরেক্ট ওয়ারে গেছি পাকিস্তান লগে ঠিক আছে ওকে হ্যাঁ at that time when the Pakistan attack on Indian security কিটা threatened ঠিক আছে ওকে হ্যাঁ ওকে ক্লিয়ার আছে কথাটা ওকে বুঝা গেছে না এই সময় আমরা যদি গভর্নমেন্ট চাইতো তাহলে ভারতের মধ্যে কিটা হওয়ার তাহলে ন্যাশনাল ইমার্জেন্সি ফেলাই চলবে যেহেতু এটা বাইরের থেকে হয়েছে এলাকাটার নাম হলো কিটা এক্সটার্নাল এগ্রেশন এটা বাইরের ঘরের মানুষ থেকে করছে না এটা কি করছে কারা বাইরের মানুষ বাইরে মানে কিটা এক্সটার্নাল এটা কয় কিটা এক্সটার্নাল এগ্রেশন ঠিক আছে বুঝা গেছে না ওকে দ্বিতীয় হলো ইন্টারনাল ডিস্টারবেন্স ইন্টারনাল ডিস্টারবেন্স ঠিক আছে হ্যাঁ দাদা দেশের প্রবলেম শুধু বাইরের মানুষই করে না দেশের মানুষও করতে পারে বড় তো আর বিভীষণ কম রাখছো না রাখছো কম বিভীষণটা কম রাখছো না বিভীষণটা প্রচুর রাখছো করার মধ্যে ঠিক আছে রে হ্যাঁ বিভীষণ ক্যারেক্টারটা ভারতের মধ্যে থেকে আইছে ভারতের ইতিহাসে তো বিভীষণ ক্যারেক্টারটা আছে কারণ ভারত জানে যে ঘরের মধ্যে প্রচুর বিভীষণ আছে বিভীষণ জাস্ট এন এক্সাম্পল ঠিক আছে বিভীষণ জাস্ট এন এক্সাম্পল যে কেমনে নিজের মানুষের সাথে ধোঁকা দেয় ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে কথাটা ওকে করছিল তো বাবু বালা কাজ হই রামের রেহা সাহায্য করছে কিন্তু এক্সাম্পলটা খুব খারাপের লিখে দেওয়া হয় না রে ঠিক আছে বুঝা গেছে না ওকে বিভীষণ ঠিক
ঠিক আছে কেউ যদি তোমার লোক ধোকা দিলা তাহলে কই কি তা বিভীষণ ঠিক আছে আমরা ভারতের মধ্যে সেরা সেরা এক্সাম্পল মির্জাফর ঠিক আছে আর হলো বিভীষণ না রে যেমন কিষান তোর লগে কেডা বিভীষণ বা মির্জাফর কেডা করছো কি যুদ্ধক্ষেত্রে নিয়ে আসে তোর মাথা ঘুরাই দিচ্ছে কেডা কেডা এই মির্জাফর আমরা এটাই বলেছি যে ঘরের মধ্যে বিভীষণের অভাব নেই ঠিক আছে তো দ্য পিপল অফ some divisions can disturb Indian security ঠিক আছে বুঝতে পারছেন এটা ওকে যেমন আমি বিভীষণের এক্সাম্পল করে মনে করেন নাক্সাল আছে নাক্সালিস্ট ঠিক আছে বুঝতে পারছেন নাক্সালিস্টের নাম জানো কি মাওবাদী নাম শুনছি একই বাইরের না ভিতরের গ্রুপ আজকে তুমি ছত্তিশগড় ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র ওইদার হয়েছিল নাকসাল কোন একটা সময় যেটা অনেকটা কন্ট্রোল করলেছে নাকসালের যন্ত্রণা তাহলে যেত ভাই ঠিক আছে পেহেলগামে কয়জনটা মারছে 28 জন ঠিক আছে বুঝতে পারছো না পূর্বমতে কয়জন আমরা জাপান শহীদ হয়েছিল প্রায় 40 জনের মধ্যে এমন তো আমাদের ছত্তিশগড়ের নাকসাল কিটা কাছে 42 জন সিআরপিএফ প্রিমারি ঠিক আছে বুঝতে পারছো না বেশি দিন না কয়েকদিন আগের ঘটনা ঠিক আছে বুঝতে পারছো না এটা ঘরের ভিতরে দেখে বিভীষণ এলাকা বেশি একটা নিউজ উঠছে না বা রিটেলিয়েশন থেকে আমরা অপারেশন রিটেলিয়েশন হয়েছে না ডেফিনেটলি হয়েছে কিন্তু এটা ভিতর হয়ে গেছে ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার আছে না ওকে তো ঘরের ভিতরে যেন বিভীষণ দিয়ে আছে এটি যদি তোমার ঠিক আছে বুঝা কথাটা ওকে ভারতের কোনো সিকিউরিটি রে থ্রেটেন করে এই সময় আমরা ইমার্জেন্সি ডিক্লেয়ার করুন বাট দিস ইমার্জেন্সি উইল বি ডিক্লেয়ার্ড অ্যাজ এটা ইন্টারনাল ডিস্টারবেন্স যেহেতু এটা ঘরের ভিতরে প্রবলেম কিটা করছে প্রবলেম করছে ঠিক আছে বুঝতে পারছো না আজকে যদি সরজিৎ ঠিক আছে আগরতলার মধ্যে AK-47 লয়ে আসে আপন তখন গুলি করে তাহলে সিকিউরিটি থ্রেট ঠিক আছে সিকিউরিটি থ্রেট হচ্ছে না এট দ্যাট টাইম নরেন্দ্র মোদি উইল ডিক্লেয়ার ঠিক আছে ডিউ টু সরজিৎ ঠিক আছে উই আর ডিক্লেয়ারিং ঠিক আছে কিটা ন্যাশনাল ইমার্জেন্সি অন আগরতলা ঠিক আছে কারণ এই আগরতলার মধ্যে সিকিউরিটি থ্রেট ঠিক আছে বুঝতে পারছো না ওকে ক্লিয়ার আছে না দিস ইজ কল্ড কিটা ইন্টারনাল কিটা ডিস্টারবেন্স when a group of people took arm against the government ঠিক আছে হ্যাঁ কিটা করছে সুন্দর ভাষাতে কইতাছি when a group of people ঠিক আছে বুঝতে আছে কিটা করছে বাবা ঠিক আছে হ্যাঁ took arm against the kita government ঠিক আছে at that time government can declare kita national emergency ঠিক আছে বুঝতে এটা ওকে এর লেখা এখানে আরেকটা নাম দেওয়া হয় আর্ম রিবিলিয়ন ঠিক আছে বাবা আর্ম রিবিলিয়ন ইন্টারনাল ডিস্টারবেন্স আরেকটা নাম কিনা আর্ম রিবিলিয়ন ঠিক আছে যদি দেশের ভিতরে কোনো কারণে দেশের সিকিউরিটি থ্রেটেন হয় ঠিক আছে তাহলে আমরা কি করব ন্যাশনাল ইমার্জেন্সি দিতে পারো ঠিক আছে এটা হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স ঠিক আছে এটা হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স ঠিক আছে দেশের ভিতরে কোনো কারণে দেশের সিকিউরিটি থ্রেটেন অনেক সিকিউরিটি থ্রেটেন বলতে কি কেউ মনে করো তোমরা টিপিসি চাকরি এটা एग्जांपल দিয়ে আমি টেট লই एग्जांपल টেট তো যে কোনো জায়গাতে মুভমেন্ট করে আন্দোলন করে তারা যদি চাকরি দিলে আন্দোলন না দিলে আন্দোলন রেজাল্ট দিলে আন্দোলন না দিলে আন্দোলন পরীক্ষা লইলে আন্দোলন না লইলে আন্দোলন প্রশ্ন ভালো হলে আন্দোলন খারাপ হলে আন্দোলন এক আন্দোলনে আছে ঠিক আছে কথা ওকে তো তারা কেন এত আন্দোলন করে তারা মনে করে এনো 1000 ফ্লোমাইন আন্দোলন করতে পারছে টিআরবিটির সামনে এর মধ্যে তো দুষ্ট ছেলে কয়েকজন থাকবে কেউ মনে কর পাতাল লয়ে এসে একটা জানলার মধ্যে ডিল মারলো এটা মজা লাগে দেখতে না রে ওকে তো ঠিক আছে ওকে মজাতে মেরে লেছে ডিল মেরে এখানেও তো সিকিউরিটি থ্রেটেন দিছে এবার কি এটার লেগে কি ভারতের মধ্যে ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দিবে ঠিক আছে ন্যাশনাল ইমার্জেন্সি দে আর এগিটেটিং এগেইনস্ট দ্য গভর্নমেন্ট নো ডাউট ঠিক আছে ওকে গভর্নমেন্টের পলিসির এগেইনস্টে তারা একটা আন্দোলন ঠিক আছে এটার রাইটও কিন্তু কিরা দিছে আমাদের সংবিধানে দিছে আন্ডার দা আর্টিকেল নাম্বার কিটা 90 রাইট টু অ্যাসেম্বলি ঠিক আছে বুঝতে পারছো মানে তুমি গভর্নমেন্টের বিরুদ্ধে জড়িত হতে পারবে এলে কিন্তু মিছিল হয় না গভর্নমেন্টের এগেইনস্টে কেউ কিছু কর না এবার ইটারে যদি তুমি সিকিউরিটি থ্রেটেন কই আসি না এখানে ন্যাশনাল ইমার্জেন্সি ডাক দিয়ালো ঠিক আছে কইলাম কইলে মানুষ তার প্রতিবাদ গভর্নমেন্টের এগেইনস্টে কোনো কোনদিন কি দেওয়া হতো না জানাই কি পারতো ঠিক আছে বুঝতে পারছো না গভর্নমেন্ট তার মতো তা করবো চলবে গভর্নমেন্টের এগেইনস্টে তুমি যদি প্রতিবাদ না জানাও তাহলে তো তুমি নর্থ কোরিয়া হতে পারবে ঠিক আছে নর্থ কোরিয়া কিম জং এর এগেইনস্টে তুমি কোনো সময় প্রতিবাদ জানাতে পারবা কইবে নিউক্লিয়ার বুম আছে মারে ঠিক আছে বুঝতে পারছো না ওকে কিম জং তো এটাই কনা রে তার যে কোনো কেউ যদি তার এগেইনস্টে কথা কয় দেখো আমার কাছে নিউক্লিয়ার বুম আছে আর আমেরিকার লেখা ওই একমাত্র পুরো দুনিয়ার মধ্যে আছে না আমেরিকা যদি ওর লোকে ডরা কেউ কাছে ডরা এটা হলো কিম জং
কারণ তুই পাগল। ঠিক আছে, হ্যাঁ রাশিয়াকে নিউক্লিয়ার বোম মাইরা দেবো, ঠিক আছে, ফ্রান্সকে নিউক্লিয়ার বোম মাইরা দেবো, ইরানকে আমি নিউক্লিয়ার বানাই সেটা মাইরা দেবো, কেউই মারতো না, এটা আমেরিকা জানে। কিন্তু কিম জং যদি আমি নিউক্লিয়ার বোম মাইরা দেবো তাহলে তো মারা, এটাও জানে আমেরিকা। যে যদি আমি মাইরা দেবো তাহলে কিন্তু তুই মাইরই দিব, সেইটা মোটো উল্টা উল্টা কথা বলা, দেখো মারবো মানে মাইরা দেবো, কনসিকুয়েন্স দেখলাম। ওই যে তুমি আমেরিকা বলছে তুই যদি একটা মারো তো আমি 10টা মারো, কারণ তোর থেকে তো আমার 10 গুণ বেশি নিউক্লিয়ার পাওয়ার আছে, ঠিক আছে, কিন্তু মানুষ না 10টা মার, 10টা তুই নাচলে কি তুই আমি মরে যাম গা, আমি তো মরুম, আমি তো মরুম, আমি মরণের লেগে নিউক্লিয়ার বোম তোরা মারতাম না তো, আমি তোর মারণের লেগে মারো, তুই 10টা মারলে তো আমি একটা দেবো, একটাই তো আমেরিকা ধ্বংস হয়ে যাবে শেষ, ঠিক আছে, কোথাও আছে না এটা, ওকে না রে, হ্যাঁ এই প্লেনে আছে আমেরিকান ডরেছে, আরে কি ভাই কি কনফিডেন্ট, সবার বিরুদ্ধে কথা বলবো, নর্থ কোরিয়ার বিরুদ্ধে কথা বলবো, আমেরিকা ডোনাল্ড ট্রাম্প দেখবা বাদে তো আমেরিকা প্রেসিডেন্ট, ঠিক আছে, কাইন্ড অফ থিংস, ঠিক আছে, কোথাও আছে না, আমি তোমার বলছি আমরা প্রতিবাদ জানাতে চাইতেছি গভর্নমেন্ট এলো ন্যাশনাল ইমার্জেন্সি দিয়ে, ন্যাশনাল ইমার্জেন্সি দিলে তুমি গভর্নমেন্টের এগেইনস্টে কেমনে প্রতিবাদ জানাবে, জানা যাবে না, এমনিকে কিটা করছে, ওই যে প্রতিবাদরা যদি তুমি গভর্নমেন্টের এগেইনস্টে করো, ঠিক আছে, যদি আর্মস প্লে করো তাহলেই তো আমরা ন্যাশনাল ইমার্জেন্সি হিসেবে দেবো, নরমালি তুমি যদি করো কথাটা বেশ রাইট, এটা আমরা কি করতাম না, ডিস্টার্ব মনে করতাম, ঠিক আছে, বুঝা না, এমনিকা ইন্টারনাল ডিস্টারবেন্সটার নাম পাল্টায় সেটা করে দিতেছে আর্ম রিবিলিয়ন, বা আর্ম রিবিলিয়ন বলছে না বাবা, শুধু প্রতিবাদ জানালেই এটা ইন্টারনাল ডিস্টারবেন্স হয় না, তার প্রতিবাদ জানানোর অধিকার ভারতের মানুষের আছে, সেই প্রতিবাদটা গভর্নমেন্টের এগেইনস্টে দেয়া মানে করা হয় আর্মস লয়েছে, আর্মস লয়েছে মানে বন্ধু বন্ধু লয়েছে না, তুমি প্রতিবাদ জানাচ্ছ, তোমার মনে করো আমি এখন গভর্নমেন্টের এগেইনস্টে মিছিল করতেছি, পতাকা লয়েছে তো প্রতিবাদ, আর নাক্সালিস্ট যখন বন্দুক নিয়ে করতেছে এগুলো কিন্তু গভর্নমেন্টের এগেইনস্টে প্রতিবাদ, ঠিক আছে, কিন্তু এখানে পার্টিকুলার কিনা আমি পিসফুল এগিটেশন, তারা হলো কিনা আর্মস লয়ে এগিটেশন, আর্মস লয়ে এসে কেউ বিরোধিতা করে গভর্নমেন্টের ন্যাশনাল ইমার্জেন্সি লাগাইতে পারবো, এটাকে বলা হয় ইন্টারনাল ডিস্টারবেন্স, একটা আর্ম দুইটা কারণে আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি ভারতের মধ্যে হইতে পারে, ন্যাশনাল ইমার্জেন্সি একটা ওয়ার এন্ড এক্সটারনাল অ্যাগ্রেশন, আর একটা ইন্টারনাল, একটা বাইরে থেকে, একটা কিটা ভিতরে থেকে, ঠিক আছে, বুঝতে পারছো না, ক্লিয়ার আছে কথাটা, এবার ইফ this type of situation arrived in national emergency will be declared, না ওকে, যদি আইএ এরকম সিচুয়েশন দুইটার মধ্যে যে কোনো একটা আইএ তাহলে ন্যাশনাল ইমার্জেন্সি একটা ভারতের মধ্যে লাগু, কেডা লাগায়, কার কথাতে লাগাই, আমি কই ন্যাশনাল ইমার্জেন্সি লাগাই দেন, তুই কি লাগাইবে তারা, বলবে ন্যাশনাল ইমার্জেন্সি, কেউ না কেউ তো লাগাই দিব, তো ভারতের বাবা কেন প্রেসিডেন্ট, তোলে ইজ দ্য প্রেসিডেন্ট, দেখো প্রেসিডেন্ট ডিক্লেয়ার ন্যাশনাল ইমার্জেন্সি, কেন ডিক্লেয়ার করব, প্রেসিডেন্ট, ন্যাশনাল ইমার্জেন্সি কেন ডিক্লেয়ার করে কারা, প্রেসিডেন্ট, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, প্রেসিডেন্ট ডিক্লেয়ার কিটা ন্যাশনাল ইমার্জেন্সি, ঠিক আছে, ঠিক আছে, আর প্রেসিডেন্ট কি, প্রেসিডেন্ট কিটা একটা ব্যক্তিত্ব, ঠিক আছে, ওকে, আর ন্যাশনাল ইমার্জেন্সি যদি ডিক্লেয়ার করে তাহলে এটা ইফেক্ট কিটা করব, এটা জানলে মাথা খারাপ হবে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, এটা ইমপ্যাক্ট তো দেশের মধ্যে পড়বে, দেশের অবস্থা তো খারাপ করবে, ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করার মানে কিটা দেশের একদম ঠিক আছে, ঠিক আছে, যেমন 1975 এ আমাদের ইন্দিরা গান্ধী কিটা বলছিল ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করছে, 2 বছর ন্যাশনাল ইমার্জেন্সি গেছিল, এই 2 বছর ভারতের কি হলো, 30 বছর বিতাইছে, এমন বিজ্ঞান বিতাইছে যে একটা সময় আমরা 1.5% টাকা দেয়, আমরা ভারতের 70% স্বর্ণ ব্রিটেনের কাছে গিরবি রেখে সেটা আনন্দ লাগবে, ঠিক আছে, যে আমরা টাকা দেন, আমরা ভারতের 70% স্বর্ণ আমরা গোল্ড আর ব্রিটেনের কাছে গিরবি রাখছি, ঠিক আছে, আমরা টাকা দেন, টাকা নেই, তা ব্লান্ডার ইমার্জেন্সি ইমপ্যাক্ট কতটুকু করতে পারে তুমি চিন্তা করো, একটা ব্যক্তি তার উপর আমরা পাওয়ার দিছি যে তুমি ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারবা, ওই ব্যক্তির যদি মেন্টালি একটু ইল থাকে এবং সে যদি তার নিজের পেটে যায় একটা মজা লাগবে না, ন্যাশনাল ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি খেলতে থাকে, চল ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করবে, তাহলে দেশের অবস্থা কি হইব, হইতেও পারে এমন ব্যক্তি, ঠিক আছে, আমি কই না যে রাষ্ট্রপতি এমন হইব বা আছে, হইতে পারে, কেডা জানে ভবিষ্যতে এমন আইতে পারে, কোন একটা ব্যক্তি মেন্টালি দেখতে তো ভালোই লাগে কিন্তু উল্টাপাল্টা ডিসিশন, যেমন ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে, বুঝা যাচ্ছে না রে, এত বড় বিজনেসম্যান আইকনিক পারসন, কিতা কিতা কথা কো ভগবান জানে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে অনেক সময় আসুল, অনেক সময় ভালো খারাপও লাগে, কান্দ হয়, কিতা জানি করতেছে ভগবান জানে,
Yes, okay. So such kind of person can be the president of India if he has the power, all the power to declare national emergency. If he declared national emergency without any reason, কোনো কারণ ছাড়া, তাহলে কি তা করতে পারবা? তাহলে দেশের অবস্থা 12টা বাজবো নি? এর লিগা তাহলে একটু আটকাইছে। ঠিক আছে? আটকাইছে। কেমনে আটকাইছে? তুমি দেখো। বিফোর ঠিক আছে লেখো। ঠিক আছে না? এটার মধ্যে একটু দাগ করে ছোট্ট দাগ দিবা। বেশি বড় আবার টান দিলে। ছোট্ট একটা দাগ দিই। এনা করতেছি। ফাইল ঠিক আছে কনস্টিটিউশন অ্যাডপ্টেড। ফাইল কনস্টিটিউশন অ্যাডপ্টেড। অ্যাডপ্টেড এর সময় ছিল। কবে অ্যাডপ্টেড ছিল আমরা 26 জানুয়ারি 1950 কনস্টিটিউশন আইছিল। অ্যাডপ্টেড কথাটা লিখো না, এটা এনফোর্স এনফোর্স লিখলে এটা সুন্দর হবে। অ্যাডপ্টেড তো আমরা আগে দিন আগে হয়ে গেছে এনফোর্স ব্যাপার। ভারতের মানুষের লেখা যে সময় কনস্টিটিউশন লাগু হয়েছিল এনফোর্স এটা কত 26 জানুয়ারি 1950 এই সময় থেকে 1978 পর্যন্ত একটা রুলস আছে 50 থেকে 78 পর্যন্ত রুলটা কি আসলো প্রেসিডেন্ট ডিক্লেয়ার ইমার্জেন্সি প্রেসিডেন্ট ডিক্লেয়ার দ্য ইমার্জেন্সি on the advice of prime minister ঠিক আছে কথা আছে পিএম এর অ্যাডভাইসে কি করব প্রেসিডেন্ট কি করব ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করে কার পিএম ঠিক আছে কথা আছে না ক্লিয়ার আছে তাহলে পিএম যদি আজকে আমরা প্রেসিডেন্টের কো যে ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দাও তাহলে ডিক্লেয়ার করে দেবে ঠিক আছে কথা আছে না প্রেসিডেন্ট কি করব ডিক্লেয়ার করে দেব ঠিক আছে হ্যাঁ এবার পিএমও যদি মেন্টালি ইল হয় তাইলে যদি প্রেসিডেন্টে ক যে আমরা ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করে তাহলে প্রেসিডেন্ট বাধ্য ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করে কারণ গভর্নমেন্টের রান করানোর মূল দায়িত্ব কার প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট হেড অফ দ্য কান্ট্রি মে বি দ্য প্রেসিডেন্ট বাট দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট হো PM and the real power is based on the head of the government not head of the states মানে ভারতের মূল যে শক্তিটা কার হাতে আছে হেড অফ দ্য গভর্নমেন্টের হাতে আছে কিন্তু হেড অফ দ্য স্টেটের হাতে না হেড অফ দ্য গভর্নমেন্ট মানে কি তা পিএম এর হাতে আছে টাইমের কথাটা ফালাই যাওয়ার না রাষ্ট্র যদি পিএম মেন্টালি ইল হয় টাইমে যদি কয়ে দেয় প্রেসিডেন্ট দেন ইমার্জেন্সি এই কালাম ঠিক আছে বুঝাচ্ছটা তাহলে তো আরো বড় প্রবলেম দুইজন ব্যক্তিরে ঠিক আছে এটার মধ্যে শুধু ইনভলভ করলে তাহলে ভারত একটা গণতান্ত্রিক দেশ তুমি করতে পারবে ভারত একটা গণতান্ত্রিক দেশ করতে পারবা করতে পারবে ঠিক আছে দুইজন ব্যক্তি তোরা তো ফিউডাল আছে যেমন এটার একটা এক্সাম্পল আমি তোমার কই 1975 এর ইমার্জেন্সি 1975 এ ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি ডিক্লেয়ার করছে এই সময় আমরা ভারতের প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী আছে ইন্দিরা গান্ধী প্রেসিডেন্টের কাছে ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দেন ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার কারণ কারণ ইন্টারনাল ডিস্টারবেন্স কিসের ইন্টারনাল ডিস্টারবেন্স মানুষ কি বন্ধ করেছে কিতা করছে মানুষ বলছে আমার দেশ যখন পারতাছি না মানুষ মানে জায়গা জায়গা গভর্নমেন্টের বিরুদ্ধে কিতা করতেছে প্রতিবাদ জানাইতেছে তখন দিয়া দেন ইমার্জেন্সি দিয়ে দেন ঠিক আছে গভর্নমেন্ট প্রেসিডেন্ট কিনা করছে না এটার উপরে কোনো কথা করছে না প্রেসিডেন্ট কিনা করছে ইমার্জেন্সি দিয়ে দিচ্ছে 2 বছর ভারতের মধ্যে ইমার্জেন্সি গেছে 2 বছর তুমি জানো 2 বছর ইমার্জেন্সি কিতা মানে বেতলা জিনিস কিন্তু 2 বছর ইমার্জেন্সি গেছে ঠিক আছে বুঝতে পারছো না ভারতকে অনেক নামাইলে ঠিক আছে বুঝতে পারছো না ওকে হ্যাঁ তো এখানে ভারতের তো খারাপ একজনের ডিসিশনে কার ডিসিশনটা ইন্দিরা গান্ধীর ডিসিশন ঠিক আছে বুঝতে পারছো না একজনের ডিসিশনে কিতা করছে ঠিক আছে অবস্থা খুব খারাপ হয়েছে তুই এই পাওয়ারটা যদি তুমি প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের হাতে দিয়া দো শুধু তাহলে এন থেকে খারাপ ডিসিশন হইতে পারে ঠিক আছে হ্যাঁ এই সময় ঠিক আছে হ্যাঁ লেখো ঠিক আছে বাই 44th amendment act by the 44th amendment act 1978 was it president can declare emergency can be the emergency on the advice of cabinet এই কথাটা ঠিক আছে এই কথাটা বলছি ঠিক আছে এবার কোসে প্রাইম মিনিস্টারের অ্যাডভাইজার কার অ্যাডভাইজার ক্যাবিনেট এবার ক্যাবিনেট মানে কি তা ক্যাবিনেট মিনিস্টার কয়জন থাকে 9 থেকে 15 জন থাকে ঠিক আছে ধরুন প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার ডিফেন্স মিনিস্টার ফিনান্স মিনিস্টার রেভিনিউ মিনিস্টার টেক্সটাইল মিনিস্টার এইচআরডি মিনিস্টার ঠিক আছে এটি সবটি যেন রেল মিনিস্টার এজন বড় বড় জন মিনিস্টার ঠিক আছে এটি দেখলেও হয় ক্যাবিনেট এমন 9 থেকে 15 জন মানুষ আছে তো একজন ডিসিশন খারাপ লইতে পারে দুইজন ডিসিশন খারাপ লইতে পারে ভুল ডিসিশন লইতে পারে 9 থেকে 15 জন মানুষ তো খারাপ ডিসিশন লইতে পারে না ওকে হ্যাঁ ক্লিয়ার আছে কথাটা এর লিগা
44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এটা চেঞ্জ করে দিয়েছে না প্রাইম মিনিস্টারের অ্যাডভাইসে তুমি আর কি কথা না ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে না এবার ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে হলে রিটার্ন পেপার লাগবে ক্যাবিনেট ক্যাবিনেট রিটার্ন লেখা দিব প্রেসিডেন্ট the emergency declare. Basis of this letter, President will declare it up. Clear to you, sir? Sure, 100%. Clear আছে না? Okay, 100% আমি কথা বুঝাতে পারছি তো রে? ঠিক আছে কেমন আছে না? এবার তুমি স্যার বলতে পারো স্যার তারাও তো ভুল ডিসিশন নিতে পারে কারণ ক্যাবিনেট তো প্রাইম মিনিস্টারের কিটা থাকে লোকের সাথে থাকে এক লোকের ভুল ডিসিশন তো লই এবার এক লোক হয়েছে বললে বললে বাবা তোমার উপরে আরেকজন বাবা আছে এটা নাম হলো সুপ্রিম অথবা সুপ্রিম হ্যাঁ সুপ্রিম কোর্ট তোমার ইমার্জেন্সি আটকাইতে পারতো ইমার্জেন্সি যদি ক্যাবিনেট লেটার লেখা দেয় প্রেসিডেন্ট ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দিব এটাকে সুপ্রিম কোর্ট আটকায় রাখবে কিন্তু যেদিন ইমার্জেন্সি কমপ্লিট হইব ঠিক আছে শেষ হইব এই সময় যদি ইমার্জেন্সিটা ডিক্লেয়ার্ড আনকনস্টিটিউশনালি হইছে মানে উইদাউট এনি রিজনে ঠিক আছে তোকে কথা আছে না ইমার্জেন্সি ডিক্লেয়ার করছে কইলে সব ডিলে গেল কারে কারে প্রথম কারে লয়ে দেবে ঠিক আছে প্রেসিডেন্ট রে চলে গেছে প্রেসিডেন্ট কেউ গেল লয়ে দেবে প্রথমে কারে লয়ে দেবো প্রাইম মিনিস্টার চলে গেল ঠিক আছে ওকে আনকনস্টিটিউশন আমাদের ইন্দিরা গান্ধী 1 বছর গেল ঠিক আছে কথা আছে না ক্লিয়ার আছে কোনটা তাহলে ডরও কেউ কি দাঁড়াতো না ইমার্জেন্সি ঠিক আছে কথা আছে না ক্লিয়ার আছে না বুঝতে কথাটা একজন ডিসিশন নিছে হইতো না দুইজন বানাইছে দুইজন হইতো না তারপর কজন বানাইছে 9 থেকে 15 জন বানাইছে তখন মোটামুটি ডেমোক্রেটিক একটা প্রসেস আইতাছে ঠিক আছে কথা আছে ক্লিয়ার আছে কথাটা শিওর 100% এবার ইমার্জেন্সি কেন ডিক্লেয়ার করব কত করে প্রেসিডেন্ট কার অ্যাডভাইসে বর্তমানে কার অ্যাডভাইসে এই কার অ্যাডভাইসে ক্যাবিনেটের অ্যাডভাইস এটা বর্তমান কথা ঠিক আছে কথা আছে যেটা আমরা কত নম্বর অ্যামেন্ডমেন্ট দিয়েছিলাম 44th অ্যামেন্ডমেন্ট দিয়েছিলাম এবার শুনো ঠিক আছে ভারতের মধ্যে ডিসিশন কেনালো না না ডিসিশন কেনালো আলটিমেট হোল্ড দ্য সুপ্রিম পাওয়ার অফ ইন্ডিয়া হোল্ড দ্য সুপ্রিম পাওয়ার ভারতে কার হাতে আছে প্রেসিডেন্টের হাতে আছে তাই কইতাছে অঙ্গিতা কইতাছে ভারত এক ধরনের কি কান্ট্রি রে ভারত ডেমোক্রেটিক কান্ট্রি তো ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে পাওয়ার কার কাছে আছে পিপলের কাছে তো আলটিমেট পাওয়ার কার কাছে আছে বলে ন্যাশনাল ইমার্জেন্সির মতো বড় ডিসিশন নিয়ে এলো উইদাউট দ্য রিকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট আর পিপল তো হইতো না ভাই ঠিক আছে কথা তারপর হইতো না প্রাইম মিনিস্টার একটা ব্যক্তি 9 জন ক্যাবিনেট 9 থেকে 15 জন ব্যক্তি ভাই 9 জন থেকে 15 জন ব্যক্তি তুমি অ্যাডভাইস হিসেবে ভারতের মধ্যে ন্যাশনাল ইমার্জেন্সি করে দিয়েছো বলে কোন ধরনের ডেমোক্রেসি একটা গণতন্ত্র মানে কি না 150 কোটি মানুষের রাজনীতি মানে ভারতের মধ্যে এমন একটা সিচুয়েশন আইলো দেখালে ন্যাশনাল ইমার্জেন্সি দরকার আছে ঠিক আছে কথা আছে না এবার ডেমোক্রেসি মেইনটেইন করতে হবে বাড়ি বাড়ি সেটা করতে হইব ন্যাশনাল ইমার্জেন্সি দিতাম কয় বাড়ি তাইলে দরজা ধাক্কাইলো ঠিক আছে স্যার ন্যাশনাল ইমার্জেন্সি দিতাম ইয়েস অর নো ইয়েস ঠিক আছে হ্যাঁ আরেকবার গেল কিষান গেল কিষান কইছে না স্যার পরীক্ষা আছে নো ঠিক আছে আপনার পরীক্ষা দিলে স্যার পরে দিয়ে দিবেন যখন ঠিক আছে কথা আছে ইডা করতে করতে কমসে কম 20 থেকে 30 বছর লেগে যাবে আর 20 থেকে 30 বছর লাগলে ঠিক আছে দেখবো যে কারণে ইমার্জেন্সি দিলে কারণে গেছে ঠিক আছে কথা কথা না রে দাদু তাহলে ইট ইজ নট পসিবল টু টেক দ্য অ্যাডভাইস ফ্রম দ্য পিপল ঠিক আছে ওকে ওকে এনেকা ভারতের যে আছে না সমস্যাটা কি দা ভারতের আছে না ডেমোক্রেসি আছে না ডাইরেক্ট ডেমোক্রেসি মানে কি দা গভর্নমেন্ট উইল নট টেক এনি ডিসিশন ফর টেকিং অ্যাডভাইস ফ্রম দ্য পিপল ডাইরেক্টলি পিপল থেকে অ্যাডভাইস নিয়ে যারা গভর্নমেন্ট কোন ডিসিশন গভর্নমেন্ট কি করে এটার মধ্যে ভারতের মধ্যে ডেমোক্রেসি কেমনে করা হয় যে মানুষ কি করবে বুদ্ধি আসে তার রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টে পাঠাবে যেটা আমরা কি বলছি এমপি ওই এমপি না মিল্লা সেটা যে ডিসিশনটা নিব ইউই উপকিতা মানুষের বিশ্বাস যেহেতু এই মানুষটিরে ওই এমপিরা পাঠাইছে তাহলে তুমি যে কোনো ডিসিশন নাও তাহলে এটা মানুষের কথা উঠা হতো জবাবদাহি তুমিও গা তাহলে তুমি মানুষের বিরুদ্ধে কোনো ডিসিশন নিতে পারতো না মানুষের তাহলে কি তুমি মানুষের তোমার জবাব দিতে ঠিক আছে কথা না ওকে এটা আমাদের ভারতের ডেমোক্রেসিটা চলে মানে পার্লামেন্ট if parliament approve the emergency তাহলে তুমি কই করবা এটা একটা ডেমোক্রেসি এখানে পার্লামেন্ট কোন জায়গার মধ্যে অ্যাপ্রুভ করছে প্রেসিডেন্ট কি করছে ডিক্লেয়ার করে দিয়েছে তার রিকমেন্ডেশন এই পার্লামেন্ট আইছে না ঠিক আছে আইছে না তো ঠিক আছে এবারে ঠিক আছে লেখো
declaring emergency by the president okay. The parliament should approve it. The parliament should approve it within 1 month. কত মান বা বুঝো কিটা বুঝো দি ঘটনাটা হ্যাঁ বুঝো তা মানে মনে কর আজকে কত তারিখ 10 মার্চ 2000 কত 26 মনে কর প্রেসিডেন্ট ডিক্লেয়ার করছে ইমার্জেন্সি বলে এদিন ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে বলে ইমার্জেন্সি তো লাগু হয়ে যাবে ভারতের মধ্যে কিন্তু এটা 1 মাস মানে 10 আচ্ছা বলে এটা এপ্রিল 10 এপ্রিল 2026 এর মধ্যে এদিন ইমার্জেন্সি ডিক্লেয়ার করছে প্রেসিডেন্ট এটার অ্যাপ্রুভাল পার্লামেন্ট থেকে আনতে যদি 1 মাসের মধ্যে 1 মান্থের মধ্যে উইদিন 1 মান্থ পার্লামেন্ট এটা অ্যাপ্রুভ না দেয় তাহলে কিন্তু ইমার্জেন্সি 1 মাসের বেশি কন্টিনিউ হবে না এখানে বন্ধ হয়ে যাবে বুঝা গেছে কথাটা ক্লিয়ার আছে কথাটা তাহলে এইসব প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ক্যাবিনেট মিনিস্টারের পিওর কথাই শুনতে হবে পার্লামেন্টের কথা শুনতে এটার পাওয়া হয় ডেমোক্রেসি বুঝা গেছে কথাটা ক্লিয়ার আছে কথাটা ওকে তাহলে পার্লামেন্ট থেকে ইমার্জেন্সি বিল পাস করতে হবে যেটা বিল কোন একটা রেজুলেশন এটা করা হয় ইমার্জেন্সি রেজুলেশন পাস করাই তুই আর তুমি জানো পার্লামেন্ট এর অ্যাপ্রুভাল দিব মানে কিটা অ্যাপ্রুভাল দেওয়া এটা না যে মুয়ে কয়ে নেবে পার্লামেন্টের মধ্যে যে কোনো ডিসিশন কিসের মাধ্যমে হয় ভোটের মাধ্যমে হয় ভোট দিয়ে সেটা যদি পাস হয় তাহলে ইমার্জেন্সি থাকবো নাহলে কিটা করতো না ইমার্জেন্সি থাকতো না তাহলে এবার ভোট দেয় পার্লামেন্টে যখন ভোট হয় তাহলে পাস করানোর লেগে 3টা মেজরিটি রাখে কয়টা মেজরিটি রাখে 3টা সিম্পল তারপর কিটা স্পেশাল আর কিটা অ্যাবসলিউট মেজরিটি ঠিক আছে ওকে এই ক্ষেত্রে যদি বিল পাস করতে হয় তাহলে কোন মেজরিটি লাগবে বলছে অ্যাবসলিউট আর সরি স্পেশাল মেজরিটি নিট কিটা স্পেশাল মেজরিটি স্পেশাল মেজরিটি মানে কিটা 2/3 মনে কর কিটা 2/3 মানে কিটা মনে কর ওই দিন পার্লামেন্টে 300 জন এমপি আছে তো 300 জনের তুই 2/3 করে বলে কত টাকা 100 ঠিক আছে কত টাকা 200 এমপি যদি ভোট দে সাপোর্ট করে তাহলে তুমি কি করতে পারবা ঠিক আছে হ্যাঁ ইমার্জেন্সি ডিক্লেয়ার করতাম অর্ধেকের একটা বেশি না কিন্তু মানে আমি যদি একটা নরমাল মেজরিটি কই তোরা যদি একটা 20 জন তাও তাহলে মেজরিটি মানে কি 11 জন 11 জন যে কথা কবে তাও হয়ে দেবো কিন্তু এমন কিন্তু এমন না অর্ধেকের বেশি এর কি লাগবো 2/3 লাগবে কিরা না ফুল মেম্বার লাগবে না প্রেজেন্ট মেম্বার ঠিক আছে প্রেজেন্ট মেম্বার হইলেই হয়ে যাবে ঠিক আছে খুব আছে না ফুল মেম্বারের লাগে না ঠিক আছে কে বুঝা গেছে ফুল মেম্বার কতজন আছে টোটাল মেম্বার কত আছে 543 আছে অক্ষরে 543 জন কি ডেলি প্রেজেন্ট থাকে না মনে করো ওই দিন যেদিন বুথ ছিল 300 জন প্রেজেন্ট আসলো বাকিরা প্রেজেন্ট আসলো যত জনে প্রেজেন্ট আও তার 2/3 না ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে না ওকে শিওর আমরা এবার আইছি বলে ইমার্জেন্সি কারে ডিক্লেয়ার করে প্রেসিডেন্ট ঠিক আছে হ্যাঁ প্রেসিডেন্ট ডিক্লেয়ার করে আর অ্যাডভাইসে ক্যাবিনেট অ্যাডভাইসে ঠিক আছে তারপরে কি করা লাগে পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভাল আনতে হবে কত দিনের মধ্যে 1 মাসের মধ্যে কত মেজরিটি দিয়েছে না স্পেশাল মেজরিটি দিয়েছে বা টোটাল মেজরিটি এবার মনে কর ঠিক আছে অ্যাপ্রুভাল পাইয়া লাগছে তাহলে ইমার্জেন্সি কত দিনের লিখে থাকে ঠিক আছে বুঝা গেছে না কইছে ঠিক আছে ইফ ঠিক আছে পার্লামেন্ট অ্যাপ্রুভ emergency then it will be continued for কত বাবা কতটা 6 months কন্টিনিউ কত মাস লেখা 6 মাস at a time মানে একবারে 6 মাস কয়বারের বাবা একবারে কত মাস লেখা তোর যে 6 মাসের লেখা ঠিক আছে কবে দাও তোরা ওকে হ্যাঁ কয় মাস লেখা একবারে 6 মাসের লেখা
ঠিক আছে বুঝতে পারছো না একবারে 6 মাসের লেখা ঠিক আছে মানে মনে কর 10 মাস 2026 ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে অ্যাপ্রুভাল হয়েছে তাহলে কয় দিনের লেখা চলবো 6 মাসের লেখা তাহলে মার্চে গেল মার্চ এপ্রিল মে জুন জুলাই সেপ্টেম্বর জুলাই পরে আগস্ট তাহলে তো মার্চ থেকে জুলাই পরে আগস্ট অগাস্ট ঠিক আছে 2007 না না মাসের মতো ভুলি না কয়জন আনসার দিছো তোরা জুলাই পরে অগাস্টে আনসার কয়জন দিছো 3 থেকে 4 জন তারা ক্লাসের মধ্যে আছে হ্যাঁ বাজার হ্যাঁ এপ্রিল মাস থেকে শুরু হয় মার্চের 30 দিন বাদ দিয়ে দিবি তুই মার্চের 20 দিন আছে না আরে এটা ঠিক আছে আমি পার্লামেন্টে অ্যাপ্রুভাল কি করলাম না 10 মাস ঠিক আছে তাহলে 10 আগস্ট পর্যন্ত থাকবো মনে কর ঠিক আছে কথা আছে না কত থাকবো 10 আগস্ট পর্যন্ত 6 মাস থাকবে এটাই তাই পার্লামেন্টে অ্যাপ্রুভাল যায় 6 মাসের লেগে হয়ে গেল এখন মনে কর 6 মাসের মধ্যে সিচুয়েশন ঠিক হইছে আর যদি সিচুয়েশন না ঠিক হয় তাহলে কি আমি ইমার্জেন্সি উড়াই দাও ইমার্জেন্সি দেওয়ার লক্ষ্য কি তা সিচুয়েশনটা ঠিক করা আর 6 মাসের মধ্যে তারা সিচুয়েশন ঠিক করতেছে না তাহলে কি ইমার্জেন্সি কিটা করব বন্ধ হয়ে যাবে না কন্টিনিউ হইব কতদিনের লেগা 3 বছরের লেগা ঠিক আছে না এখন 3 বছরের লেগা ঠিক আছে শোনো বাবা 6 মাস তো হইলো কত ইনস্ট্যান্সে 6 মাসের মধ্যে যদি সিচুয়েশন ঠিক না হয় তাহলে পার্লামেন্ট আবার অ্যাপ্রুভাল দিব এটা আরো 6 মাস এক্সটেন্ড করে দেবে কয় মাস করার লেগা যদি আরো 6 মাসের মধ্যে ঠিক না হয় তাহলে আবার দিব 6 মাসের লেগা যদি আবার ঠিক না হয় আবার দিব 6 মাসের লেগা তবে স্যার আর কত 6 করতে করতে 6 হইল যতদিন পারো ততদিন করো ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার আছে যতদিন পর্যন্ত সিচুয়েশন ঠিক না হইতেছে ততদিন পর্যন্ত তুমি কি করবা ইমার্জেন্সি রাখতে পারবা ফর ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম তারপর ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম কিন্তু একবারে 6 মাসের মধ্যে বেশি আসবে প্রত্যেক 6 মাস পর পর কাটতে প্রোগ্রাম তো গেছিলা পার্লামেন্ট থেকে আসবে ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার আছে না ওকে ক্লিয়ার আছে না শিওর কইলে 6 মান্থের পরে only 6 months at a time yes if देखो it can yes continue for indefinite period of time indefinite period of the time yes by taking approval from parliament every after 6 months প্রত্যেক 6 মাস পরে 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 অ্যাপ্রুভাল আইনা সেরা তুমি এটা কন্টিনিউ করতে পারবা কতদিনের লেগা ইনডিফিনিট ঠিক আছে বুঝা আছে না 2 3 4 বছর না ঠিক আছে কে এলেগে তো তোরা মিলাইলে আস ওই 3 বছর স্টেট ইমার্জেন্সিতে পড়ছ ন্যাশনাল ইমার্জেন্সিতে লাগাই দিছ কি সুন্দর ঠিক না রে স্টেট ইমার্জেন্সি 3 বছরের বেশি তুমি লাগাইতে পারবে ঠিক আছে বুঝা আছে না কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম ঠিক আছে মিলাইছ না এটা মাইন্ড ম্যাপ একটা আছে মাইন্ড ম্যাপ একটা ঠিক আছে কে এই পুরাটা জিনিসটা তোরা মাইন্ড ম্যাপ একটা আছে ঠিক আছে কেমনে একটা করবি ঠিক আছে লেট দেখেন NH বলতে ন্যাশনাল ইমার্জেন্সি 352 NH 352 রাস্তার নাম ন্যাশনাল হাইওয়ে 352 মানে কি তাই না ন্যাশনাল ইমার্জেন্সি NH না তো NE 352 ঠিক আছে NE কত হইছে 352 ন্যাশনাল ইমার্জেন্সি কত 352 ঠিক আছে মানে কি 52 নম্বর 352 নম্বর আর্টিকেল এবার এনো ডাক ঠিক আছে এনো রাখবি এনো শুধু লেখা দিবি ডিক্লেয়ার ঠিক আছে না বেসিক ঠিক আছে কথা আছে না আর ব্র্যাকেট লেখা লিখবি হয়ে গেল না ডাক দিবি হয়ে গেছে না ঠিক আছে হ্যাঁ ওকে 1 month সেখানে
অ্যাপ্রুভ এটা এটা আলটা ঠিক আছে হইছে তো দেখবে ঠিক আছে কন্টিনিউ কিনা কন্টিনিউ তাহলে হ্যাঁ দেখবে তাহলে again continue ya one कैसा ना रे हैं फिर लेकर पार्लियामेंट अप्रूवल क्या सब चले बदलो क्या एनओ ऐसा सब सेशन NH 352 क्या तो क्या है क्या पूरा था कैसे NH 352 মানে ন্যাশনাল মার্কেট 352 কোন আছে ডিক্লেয়ার প্যাকেটা প্রেসিডেন্ট ঠিক আছে কতদিন পরে অ্যাপ্রুভাল দিবা এক মাসের মধ্যে অ্যাপ্রুভাল দিতে দিব ঠিক আছে কেটা দিব পার্লামেন্ট দিব ঠিক আছে তারপর কন্টিনিউ কত মানে লেখা 6 মাস লেখা अगेन কন্টিনিউ প্রক্রিয়া 6 মাস লেখা কেটা পার্লামেন্ট দিব তারপরে কতদিন লেখা দেব ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড ঠিক আছে বুঝতে পারছো না শেষ তোমার মাইন্ড মেপ হয়ে গেছে এলই সব কিছু কি আছে ইনফরমেশন আছে ঠিক আছে ক্লিয়ার করো না ঠিক আছে ওকে চলো এবার আইতেছি যে ক্লিয়ার করো না এবার আইতেছি তোমাদের বিশ্ব ন্যাশনাল ইমার্জেন্সি করব এর ইমপ্যাক্ট ভারতের মধ্যে কেমন হবে এফেক্ট তো করব জোরদার এফেক্ট ঠিক আছে কবিতা আছে না কিতা করব এফেক্ট তো করব কিতা করব জোরদার এফেক্ট ঠিক আছে ওকে তুমি লেখো এফেক্ট অফ ইমার্জেন্সি এফেক্ট অফ ন্যাশনাল এফেক্ট অফ ন্যাশনাল ইমার্জেন্সি ন্যাশনাল ইমার্জেন্সি যদি দেন হয় তাহলে 3টা টাকার মধ্যে এফেক্ট করবে প্রথম এফেক্টটা করব লোকসভা টেনিউরের উপর কেমন লোকসভা টেনিউর প্রথম হলো লোকসভা টেনিউর প্রথম এফেক্টটা কেন হলো লোকসভা টেনিউর তারপরে এফেক্টটা করব ফান্ডামেন্টাল রাইটস তারপরে ফান্ডামেন্টাল রাইটস তারপরে এফেক্টটা করব সেন্টার স্টেট আমরা তো বলবো সেন্ট্রাল গভর্নমেন্ট আর যা স্টেট গভর্নমেন্ট রিলেশন ঠিক আছে কত আছে তাহলে লোকসভা টেনিউর উপরে এফেক্ট করব আরেকটা করব ফান্ডামেন্টাল রাইটসের উপরে আরেকটা করব কেমন ঠিক আছে সেন্ট্রাল স্টেট ঠিক আছে হ্যাঁ ওকে রিলেশনস এর মধ্যে ঠিক আছে কত আছে না 3 টাকার মধ্যে এফেক্ট করব বড় এফেক্ট করব বিশাল বড় এফেক্ট করব ফাইন দ্য ন্যাশনাল ইমার্জেন্সি অকার্ড প্রথম দিন ইফেক্টটা করবে ডেলিভারিতে লোকসভার মধ্যে করবে ঠিক আছে কত আছে না ক্লিয়ার আছে বলো না ওকে শিওর 100% লোকসভার মধ্যে এফেক্ট করবে ঠিক আছে মনে করো ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার্ড হইছে 10 মার্চ 2026 10 মার্চ কত 2026 মনে করো ঠিক আছে এখন লোকসভা নরমাল টার্ম কত নরমাল টাইম কত লোকসভা কত 5 বছর লোকসভা ইলেকশন কত বড় হয় 5 বছর বড় হয় তো তাহলে নরমাল টাইম কত 5 বছর এবার মনে কর ডিক্লেয়ার্ড হইছে 10 মার্চ 2026 আর লোকসভা টেনিউর মনে কর শেষ হয়ে যাবে 10 জুলাই 2027 এটা কথা শেষ হয়ে 5 বছর তারা কমপ্লিট করছে তারা শেষ হয়ে 26 জুন হবে শেষ হয়ে যাবে মনে কর লোকসভা আরে বাবা মনে কর 2021 হয়েছিল 2026 হয়েছে কি মনে কর লোকসভা হয়েছিল 2021 জুলাই মাসে তো এটা শেষ হলো কোন গিয়েছিল 26 জুলাই মাসে শেষ হইতো কয়টা নিউজটা গিয়েছিল বুঝতে কি ঘটনাটা আমি জাস্ট একটা एग्जांपल দিছি আমি তোরা আসল কথা কইছি না 2024 এর নরেন্দ্র মোদি দিচ্ছে আমি 26 শেষ করে তুমি কি নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী থেকে সরাইতে চাইছো কেন এটা এনটি বিজেপি তুমি ঠিক আছে কেমন আছে না ঠিক আছে তোরা তো ভুল ধরবি তোরা তো মন সই পড়ে রইছে কোন দিকে আমি কইতাম না ঠিক আছে কেমন 10 জুলাই 2026 ঠিক আছে কবে মনে কর শেষ হয়ে যাবে লোকসভা টেনিউর দিতে হয়েছে 5 বছর শেষ হয়ে মানে লোকসভা টেনিউরের নিয়ম আছে যে শেষ হওয়ার আগে ইলেকশন করাতে হবে নতুন লোকসভা গঠন করার লাগে মানে 10 জুলাই 2026 এর দিন কি টেনিউর শেষ হয়ে যাবে ঠিক আছে শেষ হয়ে যাবে তো কনস্টিটিউশন কইছে এটা শেষ হওয়ার আগে কিটা করে নেবা নেক্সট লোকসভার ইলেকশন শেষ বানাই নেবা ঠিক আছে কে যে সময় টেনিউরটা শেষ হইব ঠিক আছে কে এই সময় কি থাকবে নতুন লোকসভা এসে ধরে নেবে এটা
ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার আছে কোনটা? এবার আমার কো ইমার্জেন্সি মানে কিটা? সিকিউরিটি থ্রেট। ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার আছে কোনটা? ইমার্জেন্সি মানে কিটা? সিকিউরিটি থ্রেট। ঠিক আছে বুঝা গেছে না? এই টাইমটার মধ্যে কি ইলেকশন করাটা সম্ভব হইব? ঠিক আছে কে মানুষের সেফটি কই থাকবে? ঠিক আছে বুঝা গেছে দেশ বাঁচাবো না ইলেকশন করাম? ঠিক আছে বুঝা গেছে না? ওকে ক্লিয়ার আছে? দেশ বাঁচানোটা লক্ষ্য প্রথমে ইলেকশন তো করাই যাবো। বলে আমরা কারে স্যাক্রিফাইস করে দেবো? ইলেকশনটা আরে ইলেকশনটা যদি স্যাক্রিফাইস করে দাও তাহলে লোকসভা কেমনে গঠন করবা? লোকসভা তো গঠন করতে না। তো লোকসভা কি খালি রাখতো নেই? বুঝছেন না? লোকসভা খালি যাওয়াটা ঠিক না। ঠিক আছে তাহলে কিটা করেন বলছে যে প্রেজেন্ট যে লোকসভাটা আছে এটা 10 তারিখ না শেষ করে সেটা এটা অ্যাকশন করে। ঠিক আছে এটা টানটা কিটা করে দাও বাড়াইছে তারই থাক। ঠিক আছে বুঝা গেছে না? বলছে কতদিনের লেগে স্যার অ্যাকশন করে দেন? এক বছর। ঠিক আছে কিটা করছেন বা এক বছর। তো স্যার এক বছর তো করেন দুই ঠিক না হয় এক বছর মতো। ঠিক আছে ওকে যদি এক বছরের মধ্যে ঠিক না হয় তাহলে কিটা করতাম? আরো এক বছর হতে পারবো তারপর যদি ঠিক না হয় আরো পারে কবার বলছে ইনডিফিনিট পিরিয়ড অফ টাইমের লেগে বাড়াতে ঠিক না রে হ্যাঁ ঠিক আছে ইনডিফিনিট পিরিয়ড অফ টাইমের লেগে বাড়াতে পারবো লোকসভা ঠিক আছে বুঝা গেছে না ওকে তাহলে ঠিক আছে ওকে দেখো ঠিক আছে ওকে ডিউরিং ইমার্জেন্সি টার্ম অফ লোকসভা the term of লোকসভা arrangement লোকসভা হ্যাঁ can be extended for 1 year at a time মানে হ্যাঁ এট টাইম মানে একবারে তুমি কয় বছর বাড়াইতে পারবা এক বছর এবং এটারে কন্টিনিউ করতে পারবা কত বছর লেগা ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম ঠিক আছে কথা আছে না কন্টিনিউ ইট ক্যান বি কন্টিনিউড ফর দ্য কন্টিনিউড ফর দ্য ফর indefinite of time period of time until the emergency ঠিক আছে ওকে নট এটা নট কমপ্লিটেড ঠিক আছে কথা আছে ইমার্জেন্সি যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হচ্ছে এন্ড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি এটারে এক বছর করে 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 সেটা এটারে বাড়াইতে পারবা ঠিক আছে কিন্তু এট এ টাইম তুমি এক বছর আগে মানে এক বছর বেশি বাড়াই যাচ্ছে না যদি কয় না এক বছর একবার 10 বছর বাড়া যায় এবার হইতো না এটা আবার হইতো না এক বছর 10 বছর তুমি বাড়াই যাচ্ছে ঠিক আছে বুঝা যাচ্ছে না একবার কিটা করতে পারবা এক বছরে বাড়াই যাবে মানে তুমি স্যার কইতে পারো তোমার প্রশ্ন এমন হতে পারে স্যার ঠিক আছে তুমি কবে ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছো ঠিক আছে 10 তারিখ ঠিক আছে লোকসভা কবে শেষ হলো 10 জুলাই ঠিক আছে বুঝা যাচ্ছে ওকে যদি আমি এক্সটেন্ডেড করি তাহলে কত বছর পর্যন্ত যাইবো এক বছর মানে কত 10 জুলাই কত পর্যন্ত যাইবো 2027 পর্যন্ত যাইবো ঠিক আছে ওকে ঠিক আছে স্যার তুমি মনে করো যে ইমার্জেন্সিটা শেষ হয়ে গেল ঠিক আছে 10 নভেম্বর কবে বা 10 নভেম্বর 2026 শেষ হয়েছে শেষ হতে পারে 3 মাসের বেশি ইমার্জেন্সি নাও থাকতে পারে আর ইমার্জেন্সি এতদিন তুরি না তাই 3 মাস তাই ঠিক আছে বা 1 মাস তাই ঠিক আছে 15 দিন তাই এর বেশি তো 20 দিন তাই না ইমার্জেন্সি মনে করো 10 মাস শেষ হয়ে 10 নভেম্বর শেষ হয়েছে তাহলে স্যার ইমার্জেন্সিটা এটা কমপ্লিট ইমার্জেন্সিটা কেন এন্ড হয়ে গেল কমপ্লিট ঠিক আছে হ্যাঁ তাহলে কি তার লোকসভা টেন্ডারটা তোমরা 10 জুলাই পর্যন্ত রাখবা এক বছরে রাখবা না একটু কমায় টমায় দিবা স্যার বার্গেনিং করবা কিছু ঠিক আছে হ্যাঁ বুঝা যাচ্ছে না আমি বুঝুনি ঘটনাটা আমার কথাটা বুঝুনি তোরা না বুঝছো না আমি তোরা কইতেছি যে স্যার যে যদি ইমার্জেন্সি ঠিক আছে কন্যা জায়গা ঠিক আছে মানে ইমার্জেন্সি শেষ হয়ে থাকা তাহলে এক্সটেনশন পিরিয়ডটার মধ্যে কিছু হইবে না বার্গেনিং হইবে না এটা 10 জুলাই পর্যন্ত যাইবো মানে এক বছর বাড়াই লাগছে আর কমা যাচ্ছে না কোনোভাবেই কমা যাচ্ছে না এমন কিছু নিয়ম আছে কেন সবাই চিন্তাতে করছ কিতা হইতে পারে না তোর মাথার আইনস্টাইনের বুদ্ধিটা লাগা ওই কলকে প্রচুর লাগাস ঠিক আছে আইনস্টাইনের বুদ্ধিটা লাগা কিতা হইতে পারে না ওদের কিছু কবি রে ঘুমাই যাচ্ছে তুই গা একটা কাজ করতে সেটা ঘরকে ঘুমাই থাকবে সারাদিন পরিশ্রম করতে হতে ঘুমাই কথা কিছু আইডিয়া নাই নো আইডিয়া অ্যাবাউট ইট ঠিক আছে আইনস্টাইনের ঠিক আছে কইছে যদি ইমার্জেন্সি ডিক্লেয়ার্ড সিজ হয় সিজ হয়ে থাকা মানে কি বন্ধ হয়ে থাকা তাহলে বাই লোকসভার ইলেকশন উইদিন 6 মান্থস করা যায় এক বছরে এক্সটেনশন ইমার্জেন্সি শেষ হয়ে আছে গা তাহলে লোকসভার ইলেকশন 6 মাসের মধ্যে করাও এর লেগে তুমি আবার এক্সটেনশন করা যায় ঠিক আছে বুঝা তার তো এমনি কিছু হয়েছে গা শেষ তো হয়ে গেছিল গা তারা তো আমরা ভিক্ষা দিছি
ঠিক আছে বুঝা গেছে না এটা কারণ তো কে লেগে বিকাচ্ছে কোনো একটা রিজন আসলো কারণ তো এই রিজনই নাই তাহলে আমি ভিক্ষাটা দিয়ে কিটা করতাম ঠিক আছে ওকে লোকসভা ইলেকশনটা 6 মাসের মধ্যে করো ঠিক আছে ওকে বুঝা আছে তাহলে লেখো if emergency ceased emergency টা correct ceased now the emergency ceased then the elections of Lok Sabha should be held in month ঠিক আমার কথা বুঝা গেছে কথাটা ওকে কথা বুঝলি কথাটা এই বুঝতে কতদিনের মধ্যে 6 মাসের মধ্যে ইলেকশন করাইতে ঠিক আছে বুঝা গেছে না এক্স্যাক্টলি সেম প্রভিশনটা হইব স্টেটের অ্যাসেম্বলির ক্ষেত্রে ন্যাশনাল ইমার্জেন্সি যদি করে তাহলে লোকসভার ইলেকশন করাইতে পারত না বিধানসভার ইলেকশন করাইতে পারবা তুমি এই মৃত্যু জিনিস হলো না বিধানসভা যদি এমন তাগিতে দাঁড়ায় থাকে কোন একটা স্টেটে ঠিক আছে যে ইমার্জেন্সি পড়লো তারা টেনিউর শেষ করে দিল না তুমি কি তারা লেগে নতুন ইলেকশন করাইবা না এটা লোকসভাতে এক্সটেন্ডেড হবে 1 বছর সেম বিধানসভাতে এক্সটেন্ডেড ঠিক আছে বুঝা কথাটা ক্লিয়ার আছে কথাটা শিওর 100% আমার কথাটা ঠিক আছে বুঝা কথাটা তাহলে সেম প্রভিশনস অলসো অ্যাপ্লিকেবল ফর কিটা স্টেট অ্যাসেম্বলি ঠিক আছে বুঝা কথাটা ক্লিয়ার আছে কথাটা শিওর 100% ওকে বুঝত এতটুকু তাহলে আমরা যে লোকসভার টেনিউর উপরে কিটা ইমপ্যাক্ট করতেছে এটা আমরা ডিসকাশন করে রাখছি নেক্সট আছে ফান্ডামেন্টাল রাইটস সেন্ট্রাল স্টেট রিলেশনস এটা একটু বড় টপিক আমার সময় একা আছে না ম্যাথ করা ঠিক আছে নেক্সট